এটাই মনে করো। দুটো কথা আমাদের জানা আছে এই শবে বরাত সম্বন্ধে, যে ভালো মন্দ রান্না করতে হবে আর খুব ভালো করে খাওয়া দাওয়া করতে হবে, বাড়িতে খুব ভালো করে রান্না করতে হবে। এ রান্নার পরব নয়, এটা রান্নার উৎসব নয়, রান্নার পরব নয়, আর এই উদ্দেশ্য করে শবে বরাত নয়। কিন্তু এই দুটো জিনিসই আমাদের জানা আছে যে শবে বরাতের দিনে খুব ভালো মন্দ রান্না করবো আর ঘরে খাবো। আর রাত হচ্ছে জাগরণ রাত, রাত জাগতে হবে। কি করবেন রাত জেগে? 2 রাকাত 5 রাকাত 8 রাকাত নামাজ, নফল নামাজ পড়ে আবার ঘুমিয়ে পড়বে। এই দুটোই জিনিসই জানা, এই দুটোই জিনিস জানা, এর বেশি জানা না। আমরা আমাদের জাগরণ রাত কটা আছে, कटा हम लोग रात जागने का के कई रात मिलता है, साल में कई रात मिलता है। एक शबे मेराज है, एक शबे मेराज है, एक आज शबे बारात है, और फिर रमजान आएगा तो शबे कदर है, जो 27 का रात लोग करते हैं। 3 रात कहा जाएगा जागरण रात कटा, जागरण रात आते जागबो सारा जीवन तो रात जागिनी बाकी दिए अल्लाह के फेरे दिए थे, धोखा दिए थे, और 3 रात के पैसे लिए थे कि 3 रात जेगे के लिए सब गुनाह माफ हो जाए, अल्लाह खुशी हो जाए। 3 रात के मने करे जी एक হচ্ছে সবে মেরাজের রাত, জেগে নফল নামাজ পড়তে হবে, আরেক হচ্ছে সবে বারাতের রাতের রাত, জেগে ইবাদত করতে হবে, আরেক হচ্ছে সবে কদরের রাত। আমাদের সাধারণ মানুষের 3টি রাত আছে জাগরণ রাত। কার সঙ্গে আমরা বসে আছি আর কার কাছে আমরা গিয়ে বসবো? যে আমাদের তো মাত্র বছরে 3টেই রাত আছে জাগরণ রাত, আর আল্লাহর ওলিদের তো 12 মাসের জাগরণ রাত আছে। किसके पास जाने से मग़फ़िरत का दुआ कबूल होगा? जो 12 महीना रात जागते हैं, जो 12 महीना रात जागते हैं, इनका कोई रात सोने में नहीं गुजरता, इनका कोई रात सोने में नहीं गुजरता है, जिनका हर रात अल्लाह का तस्बीह में गुजरता, जिनका हर रात अल्लाह का इबादत में गुजरता। आज हम लोग शबे बारात का दिन हम लोग मग़फ़िरत का दुआ मांग रहे हैं, तौबा पढ़ते हैं, लेकिन अल्लाह का वली वो सब है, वो हर रात को वो जागते हैं, हर रात को वो जागते हैं, और मुर्शिद हर रात को जागकर, हर रात ही में जागकर अपने मुरीदों के लिए मग़फ़िरत का दुआ पढ़ते हैं। পড়তে পড়তেই জেগে
কোরআনের মধ্যে ঘেটে ঘুটে এটাই পেলাম যে সারা বছরের গুনাহ আজ ক্ষমা হয়ে যাবে। ক্ষমা সারা বছরের গুনাহ আজ ক্ষমা হওয়ার দিন আছে। আল্লাহ সুযোগ দিয়েছে पूरा सालों का गुनाह को अल्लाह ताला आज मौका दिया है माफी मांगने का और माफ करने का। शबे बारात, शबे बारात, बारात से क्या मुराद है? बारात क्या मुराद है? शबे बारात, शबे बारात से क्या मुराद है? बारात के माने जो मुर्दा जो दुनिया से रहलत कर गए हैं, जो मुर्दे जो दुनिया से रहलत कर गए हैं, तमाम मुर्दों का रूह को बारात माने आज आजादी मिल जाता है। आज आजादी मिलता है। शबे बारात, बारात माने आजादी, बारात मिलता, आजादी मिलता, छुट्टी मिलता। जाओ जाओ मगफिरत मांग लो, जाओ माफी का दुआ मांग लो, जाओ मगफिरत का दुआ मांग लो। आज बारात है, शबे बारात, बारात माने आजादी, बारात माने शादी। जरा जाने ना शबे बारातेर माने जाने ना, जरा शबे बारातेर माने जाने ना, कुरान तो जाने ही ना, এমনকি ও হাদিসও জানে না। যদি হাদিসও কিছু জানতো তাহলে বলতো না যে শবে বারাত মানানো শিরক বিদআত। বলে বেড়াচ্ছে যে শবে বারাত আবার কি আছে, কবরস্থানে জিয়ারত করা আবার কি আছে, শিরক বিদআত বলছে। ও কোরআন তো মোটেই জানে না, হাদিসও জানে না। শবে বারাত সম্বন্ধে কোরআনের দলিল নেবেন কি হাদিসের দলিল নেবেন, কোন কিতাবের উপরে ভরসা, সেই কিতাব থেকে তো দলিল দেব। যে আজ আল্লাহ পাক সকল মুর্দা যারা দুনিয়া থেকে মেহনত করে গেছেন, বছর ভর তাদেরকে কোথাও যাবার ছুটি পাওয়া যায় না, কিন্তু আজকের দিন তাদেরকে বছরে একদিনের জন্য তাদেরকে ছুটি পাওয়া যায়। সকল বড় মানুষের খানদান বংশের রূহকে যে যাও তোমাদের মাগফিরাত যেখানে পাবে সেখানে গিয়ে হাজির হয়ে যাও, সেখানে গিয়ে নিয়ে নাও। বাড়ির লোক আত্মীয় স্বজন কি করেছে, সবার বাড়িতে গোশ রুটি রান্না করে রেখেছে, তাও গমের আটার রুটির কারবার নাই। আজ গমের আটার রুটি দিয়ে হবে না, চালের আটার রুটি হতে হবে। বংশ খানদান এসে খেয়ে যাবে, খানদান বংশ এসে খেয়ে যাবে। সব গোশ রুটি হালুয়া রুটি বানিয়ে ঘরে নিয়ে বসে আছে, কিন্তু কখনই বংশ খানদান আজকে বছরে একবার ছুটি পেয়েছে। ও তো খেতেই পাবে না, ও তো দুনিয়া থেকে মেহনত করেছে। বরঞ্চ ও ছুটি যখন পেয়েছে তার রূহ বেরিয়ে কোথায় আসবে, যেখানে তার মাগফিরাতের দোয়া হচ্ছে সেখানে এসে হাত তুলে দোয়ায় বসায়। মাগফিরাতের দোয়ার জন্য সেখানে হাজির হয়ে থাকে। যারা আজকের দিনকে মনে করে যে ভালো খাওয়া রান্না করতে হবে, যে অন্যদিন গোশ হোক না হোক আজ গোশ হতেই হবে। আজকে রান্নার ইবাদত নয় যে রান্না গিয়ে পড়ে থাকবে। আজকে মাগফিরাতের দিন আছে, ক্ষমার দিন আছে। এই মজলিসের মধ্যে যারা এসে হাজির হয়ে যাবেন, এই মজলিসের মধ্যে যারা এসে উপস্থিত হয়ে যাবেন, তার যতই বড় গুনাহ হোক না কেন, তার যতই বড় গুনাহ হোক না কেন, আল্লাহ বলছেন আমার মাগফিরাতের চেয়ে বড় তার গুনাহ নয়। আমার মাগফিরাত থেকে বেশি তার গুনাহ নাই। তার গুনাহ যতই বড় হবে না কেন, কিন্তু আমার বকশিশ থেকে তার গুনাহ বড় নাই। ইন্নাল্লাহা আযীজুন গফুর, ইন্নাল্লাহা আযীজুন গফুর। তাহকীক अल्लाह गालिब बख्शने वाला है, कुरान सुनने वालों। तहकीक अल्लाह गालिब बख्शने वाला है। अल्लाह बख्शिश गालिब है, गालिब माने जबरदस्त। আপনার গুনাহ কিন্তু জবরদস্ত নয়। আল্লাহর বকশিশ বড় আছে, আপনার গুনাহ কিন্তু বড় নাই। আল্লাহর বকশিশটাই বড় আছে। তাদের জন্য
কোরআনের মজলিসের মধ্যে এসে হাজির হয়েছে, যারা এই কোরআনের মজলিসের মধ্যে এসে উপস্থিত হয়েছে, এই রূপে দাওয়াত দিয়েছিলেন নিজের জামানার মধ্যে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আজকের দিন তেনার উম্মতকে দাওয়াত দিয়েছিলেন যে এসো মাগফিরাতের জন্য আমার কাছে এসে হাজির হয়ে যাও। সূরা নূহ পড়ি। নূহ আলাইহিস সালাম এই রূপে দাওয়াত করেছিলেন। নূহ আলাইহিস সালাম भी इसी तरीके से मगफिरत का दुआ मांगने के लिए अपने उम्मत को दावत देकर बुलाए। ये तो उम्मत का तकदीर, ये तो उम्मतों का तकदीर है कि नबी ने उनको दावत दे दिया। मगफिरत का दुआ देने के लिए नबी ने उनको दावत दे दिया। ये तो उम्मत का खुद अपनी खुशकिस्मती है, ये उम्मत का तकदीर, उम्मतों का तकदीर। ये तो उम्मतेर জন্য উম্মতের তকদীর, উম্মতের নসিব ভালো যে মুর্শিদ, এটা উম্মতের তকদীর ভালো যে নবী তাকে তার মাগফিরাতের দোয়া দেওয়ার জন্য নবী তাকে দাওয়াত দিয়ে দিলেন, নবী তাকে দাওয়াত দিয়ে দিলেন। এইভাবে নূহ আলাইহিস সালাম তার উম্মতকে দাওয়াত করেছিলেন মাগফিরাতের দোয়ার জন্য। মুরিদের নসিব ভালো, মুরিদের নসিব ভালো যে মুর্শিদ তাকে দাওয়াত দিয়ে দিয়েছেন মাগফিরাতের দোয়া দেওয়ার জন্য। এর থেকে ভালো আর কোথায় কি পাওয়া যাবে যে মুরিদের নসিব ভালো যে মুর্শিদ দাওয়াত করেছেন যে আয়েশো মাগফিরাতের দোয়া দিয়ে যাও। এই রূপে নূহ আলাইহিস সালাম দাওয়াত করেছেন তেনার উম্মতগণকে। कैसे आला कहा रब्बे अरब में रहो, इन्हीं दावत ताकीद मैंने दावत दिया और कौमी कौम अपने को और लैलो रात को और वनहारा और दिन को, दिन को भी दावत दिया, रात को भी दावत दिया, जिसमें आ जाओ। इसलिए का उम्मत को बहाना ही बनाता है। अगर दिन में दावत दिया तो काम देख लाएगा, और रात में दावत दिया तो अपना नींद देख लाएगा, आराम देख लाएगा। नूह আলাইহিস সালাম দিনেও দাওয়াত দিয়েছেন যে সবে রাতের দিনেও পারলে আসো, আর সবে রাতের রাত্রেও দাওয়াত দিয়েছেন। কেন উম্মত তো বাহানা খুঁজে আর বাহানা দেখাবার তো মাস্টার না, বাহানা দেখিয়ে কেটে পড়বার চেষ্টা করে যে দিনের বেলা বললে কাজ দেখাবে আর রাত্রিরে দাওয়াত করলে তার ঘুম আরাম দেখাবে। নূহ আলাইহিস সালাম দুটোই দাওয়াত দিয়ে বসে আছেন। আর রাবে কাহা কে ইবাদত মেরে और इन्हीं दावत ताकीद मैंने दावत दिया, আমি দাওয়াত দিলাম। নূহ আলাইহিস সালাম বলেন যে আল্লাহ আমি দাওয়াত দিলাম আমার উম্মতকে মাগফিরাতের দোয়া দেওয়ার জন্য দাওয়াত দিলাম। কেউ দাওয়াত দিচ্ছে আত্মীয় স্বজন যে আজ গোশ রুটি করবো, আজ আমার ঘরে এসো। মুর্শিদ দাওয়াত করছে যে আজ এসো, তোমার জন্য আমি মাগফিরাতের দোয়া চাইবো, আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া চাইবো। তোমার গুনাহ কেন মাফ হবে না? আমি আল্লাহর সঙ্গে কথা বলবো আর তোমার গুনাহকে আমি ক্ষমা করিয়ে ছাড়বো। তুমি আমার এই দাওয়াত কবুল করো, এসো। এটা তো মুরিদের তকদীরের ব্যাপার। নূহ আলাইহিস সালাম তো এই রূপে দাওয়াত করেছেন, আজ ওই রূপে আপনাদেরকে দাওয়াত করে এটা হাজির করলাম। আর রাতে কাহাকে এরব মেরে বললেন যে আমার দাওয়াত ইন্নি দাওয়াত তো আমি ওনাদেরকে দাওয়াত করলাম, আমি দাওয়াত দিয়ে পাঠালাম। এরকম পীর মুর্শিদ কথা পাওয়া যাবে যে মুরিদকে দাওয়াত করে পাঠাবে? যদি মুরিদকে দাওয়াত করছেন পীর মুর্শিদ, তার মুরিদকে মনে করে নিতে হবে যে আমার নসিব ভালো, আমার তকদীর ভালো, যার জন্য মুর্শিদ আমাকে মাগফিরাতের দোয়া দেওয়ার জন্য আমাকে ডেকে পাঠিয়েছেন। যাদেরকে ডেকেছি, যাদেরকে আজ ডেকেছি আমি, আর ডেকে এই মাগফিরাতের মজলিসের মধ্যে হাজির করেছি, আপনাদের নসিব ভালো, আপনাদের তকদীর ভালো। যে এই জন্য আপনাদেরকে ডাকলাম যে আমি চাই যে আমার কোনো মুরিদকে মাগফিরাত থেকে তাকে বঞ্চিত করবো না, মাগফিরাতের মধ্যে তাকে শামিল করবো, আর গুনাহ থেকে গুনাহের ক্ষমা থেকে তাকে বঞ্চিত করবো না, তাদের গুনাহকে ক্ষমা করিয়েই ছাড়বো। এই জন্য ডেকেছি। নূহ আলাইহিস সালাম ডেকেছে, কালা রব্বে কাহা কে ইবাদত মেরে और इन्हीं दावत ताकीद मैंने दावत किया और कौमी कौम अपने को, उम्मत अपने को और लैला रात को और वनहारा और दिन को और फलम यज़िदहुमा दुआए फलम यज़िदहुम दुआए, पस नहीं ज्यादा किया उनको दुआ मेरी रब मेरे, कहा कि नहीं ज्यादा किया उनको दावत मेरी ने। নূহ আলাইহিস সালাম বলছেন যে আল্লাহ আমি দাওয়াত বহুত রকমের দাওয়াত করলাম,
কিন্তু আমার উম্মতের কাছে দাওয়াতটা কাজে লাগলো। এটা আমার দাওয়াত নিতেই পারলো না। এই রূপের মানুষ সব জামানায় থাকে আর সব জামানার মধ্যেই থাকবে, কিন্তু মাগফিরাত সারা বছর গুনাহ যখন করেছি আমরা, সারা বছর যখন আমরা গুনাহ করেছি, কেউ অস্বীকার করতে পারবেন না। সারা বছর আমরা গুনাহ করেছি, আজ আল্লাহ পাক সুযোগ দিয়েছেন যে আমার মাগফিরাতের দরওয়াজা খোলা আছে, মাগফিরাতের দোয়া চেয়ে নাও। কোথায় দোয়া চাইবো, কার কাছে দোয়া চাইবো, অতটা অধিকার আল্লাহ পাক সকলকে দেননি, আর অতটা পাওয়ার আল্লাহ পাক সকলকে দেননি, অতটা ক্ষমতা আল্লাহ পাক সকলকে দেননি, অতটা দৌড় বহুল আল্লাহ সকলকে দেননি যে আমরা নিজেরা মাগফিরাতের দোয়া চেয়ে আর নিজেরা আমাদের গুনাহকে ক্ষমা করিয়ে দেব। তাই যদি হতো তো আল্লাহর নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জামা নিজের জুব্বা খুলে উমরকে বলতেন না যে উমর আমার এই জামা নিয়ে যাও আর আমার দিওয়ানা আওয়াজ করনিকে দিয়ে দাও, বলো যে আজ মাগফিরাতের দরওয়াজা খোলা আছে, আমার জামা পরে আমার জুব্বা পরে আমার সকল উম্মতের জন্য মাগফিরাতের দোয়া চাও। কাকে বলে পাঠালেন? আওয়াজ করনি, আওয়াজ করনি, কিন্তু আওয়াজ করনি বলেন বলে কারণের মধ্যে দাও। সেখানে আমার এক দিওয়ানা আছে, কারণের মধ্যে এক দিওয়ানার কথা বললেন। দিওয়ানা লেখা যে আমার দিওয়ানা একজন রয়েছে, আমার দিওয়ানার কথা। তো কোথায় আছে দিওয়ানা? বলছেন কারণে চলে যাও। তো আওয়াজ করনিকে খোঁজার জন্য যে কারণের মধ্যে নবীর দিওয়ানাকে নাম তো বলেননি আল্লাহ নবী, তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজার কথা যখন যে এই রূপের মানুষ এখনো দুনিয়ায় বাস করছে, আর বিশেষ করে সব ওলি আল্লাহর দরবারের আশেপাশে বাস করে এই রূপের মানুষ, যখন হযরত ওমর যখন গিয়ে ওই কারণের মধ্যে খুঁজে বেড়াচ্ছে যে নবীর দিওয়ানা কে, নবীর দিওয়ানা কে, নবীর দিওয়ানা এখানে গিয়ে থাকে, তো সকলকে যাকে জিজ্ঞাসা করছে বলে দিওয়ানা, কার দিওয়ানা? ওই একজন বলছে যে হ্যাঁ একজন পাগল ওখানে থাকে, ওই ঝুপড়িতে একজন পাগল থাকে। পাগল থাকে বলে হ্যাঁ, ও একজন ঝুপড়িতে পাগল থাকে, ওনাকে পাগল বল। তো উমর বললেন যে ওই লোকটাই হবে, ওই লোকটাই হবে। তো যখন ওনার ঝুপড়িতে গেলেন, ওনার হুজরা শরীফে গেলেন, তো গিয়ে দেখছেন যে উনি সেজদার মধ্যে আছেন, নবীর দেওয়ানা সেজদাতে আছেন, সেজদাতে আছেন। এই যে ওনার কাছেই যে পাঠালেন, হযরত ওমর বুঝবেন কি করে? উনি গিয়ে দেখলেন যে হ্যাঁ এক দিওয়ানা রয়েছেন, সেজদার মধ্যে আছেন, ফজরের ওয়াক্ত ছিল। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে ফজরের নামাজ পড়তেন, সেজদায় আছেন, সেজদা থেকে যখন মাথা তুলবেন তখন তিনাকে বলবো যে আল্লাহর নবী কি দিয়ে পাঠিয়েছেন, আল্লাহর নবী কি বলে পাঠিয়েছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দাঁড়িয়েছিলেন হযরত ওমর, দাঁড়িয়ে সকাল থেকে সন্ধ্যা হয়ে গেল, উনি সেজদা থেকে মাথা তুলছেন না। যখন সন্ধ্যাবেলা তিনি আল্লাহু আকবার বলে যখন সেজদা থেকে মাথা তুললেন, তখন হযরত ওমর কে উনি জিজ্ঞাসা করছেন যে ওমর বলুন আল্লাহ নবী কি বলে পাঠিয়েছেন আর আল্লাহ নবী কি দিয়ে পাঠিয়েছেন। তখন হযরত আওয়াজ করনি বলছেন, তখন হযরত ওমর বলছেন যে হুজুর আল্লাহ নবী কি দিয়েছেন ওটা পরে দিব, আর আল্লাহ নবী কি বলে পাঠিয়েছেন সেটা আমি পরে বলবো আপনাকে, কিন্তু আগে আপনি এটা বলুন যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি এক সেজদার মধ্যে কি করছিলেন। তো হযরত আওয়াজ করনি হাসতে লেগেছেন আর হেসে বলছেন যে ও এটা বুঝতে পারেননি, যখন আল্লাহ নবী বলে পাঠাচ্ছেন আপনাকে যে আমার এই জামা নিয়ে যাও, আর আমার দিওয়ানা বসে আছে কারণের মধ্যে, নাম বলেননি দিওয়ানা, ওটা আমাকেই বলে পাঠিয়েছেন। যখন বলে পাঠিয়েছেন তখনই আমি শুনে নিয়েছি যে আমার এই জামা নিয়ে যাও, আমার ওই দিওয়ানাকে দাও, আর বলে যে আমার জামা পরে আজ মাগফিরাতের দিন আছে, শবে বরাতের দিন, আমার সকল উম্মতের জন্য মাগফিরাতের দোয়া চাও। সেই থেকে আমি সেজদার মধ্যে ছিলাম আর আল্লাহর কাছে মাগফিরাতের দাবি করছিলাম, মাগফিরাতের দোয়া করে দাবি করছিলাম যে আল্লাহ শুধু দোয়া নয়, আমরা শুধু দোয়া চাই, আমরা নিজের গুনাহের উপরে শুধু দোয়া চাই। মুর্শিদ শুধু মাগফিরাতের দোয়া চায় না, মুরিদের জন্য শুধু মাগফিরাতের দোয়া চায় না, মুর্শিদ আল্লাহর কাছে মাগফিরাতের দোয়াও চায় আর আল্লাহর কাছে দাবিও করেন যে আল্লাহ আমার মুরিদকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা সামনে বলতেন যে আমি শুধু দোয়া চাই, আমি আল্লাহর কাছে দাবিও করেছি যে
হযরত হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি আজকের দিন হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি আজকের দিন মাগফিরাতের দোয়া চাইবার জন্য নিজের গুনাহের উপরে তওবা করার জন্য জায়গা খুঁজে বেড়াচ্ছিলেন যে আমি মাগফিরাতের দোয়া চাইবো, মাগফিরাতের জন্য তওবা করব। খুঁজে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি জামানা ছিল। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে আওয়াজ কাবলি রাহমাতুল্লাহ আলাইহি পৌঁছে গেলেন। যখন যাচ্ছেন আওয়াজ কাবলি রাহমাতুল্লাহ হযরত হাবিব আজমি রাহমাতুল্লাহ আলাইহি যখন যাচ্ছেন, হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি দরবারে যখন যাচ্ছেন, তো রাস্তায় একটা মাঠ ছিল। ওই মাঠের মধ্যে বেশ কিছু বাচ্চারা খেলাধুলা করছিল। যখন হাবিব আজমিকে দেখলো, হাবিব আজমি তখন সুদের কারবার করতেন। সুদের ব্যবসা ছিল হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি, সুদের কারবার করতেন। নিশ্চয়ই তাহলে সুদের ব্যবসা করলে তো গুনাহগার তো আছে। ওই তওবা পড়ার জন্যই সেখানে যাচ্ছিলেন, তওবা পড়ার জন্য। তওবার মকাম আছে, তওবার জায়গা আছে, যেমন হজের মকাম আছে তেমন তওবার মকাম আছে। যে তওবার মকামে গিয়ে তওবা করবে, তোমার তওবা নসুহ হবে, অর্থাৎ তোমার তওবা কবুল হবেই হবে। তওবা কবুল হবেই হবে। হাসরের ময়দানে যখন আপনার হাতে নামায় আমাদের কিতাব যখন দিয়ে দেওয়া হবে, যতজন এখানে বসে আছে সবাইকে তওবা নসুহ পড়াবো, সবাইকে তওবা নসুহ পড়াবো। আপনাদের হাতে যখন আপনাদের নামায় আমাদের কিতাব যখন পাওয়া যাবে, আপনারা পড়ে দেখে নেবেন যে আজ সবে বরাতের দিনে আপনারা দরবারে রহমানিত পীর মুর্শিদের দরবারে উপস্থিত হয়, মুর্শিদের সামনে তওবা পড়েছিলেন। আপনাদের তওবা সকলের তওবা নসুহ হয়েছে, অর্থাৎ সকলের তওবা কবুল হয়েছে। আপনাদের নামা আমাদের কিতাবের মধ্যে লেখা থাকবে। আমি ওখানে আপনাদের আশেপাশে ঘুরে বেড়াবো, আমাকে বলবেন। হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি যখন যাচ্ছেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি দরবারে, তো বাচ্চারা যখন যাবার পথে তিনাকে যখন দেখতে পেল, তখন বাচ্চারা চিল্লাচ্ছে, চিৎকার করে বলছে যে সরে যাও, সরে যাও, সরে যাও। হাবিব গুনাহগার আসছেন, হাবিব গুনাহগার আসছেন। ওনার গায়ের বাতাস যদি আমাদের লেগে যায়, আমরা গুনাহগার হয়ে যাব। হাবিব আজমি বলছেন যে এতই বড় গুনাহগার, এই বাচ্চারা আমাকে ঘৃণা করছে। মাথা হেঁট করে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি দরবারে গেলেন। যাবার পরে সেখানে হাজির হয়ে বলছেন যে হুজুর, আমি মাফ চাইতে এসেছি, ক্ষমা চাইতে এসেছি, আমি তওবা করতে এসেছি। তখন হাসান বসরি বলছেন যাও ওযু করো, আর ওযু করে এসে আমার সামনে তওবা পড়ো, আমি তোমাকে তওবা পড়িয়ে দেবো। তখন হাবিব আজমি বলছেন যে হুজুর, বেয়াদবি মাফ করুন, আমি কেমন তওবা করতে চাই সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। কেমন তওবা করতে চাই না। বলে কেমন তওবা করতে চাও? বলে আমি এমন তওবা করতে চাই যে তওবা পড়ার পরে যেন আমি জানতে পারি যে আমার তওবা কবুল হলো কি হলো না, আমার গুনাহ মাফ হলো কি হলো না, এটা আমি জানতে চাই। বলে যাও, হাসান বসরি বলতেন যাও, ওই রকমই তওবা পড়াবো তোমাকে, ওই তওবাটাই পড়াবো, আর আমি ওই তওবা পড়াবার জন্য তোমাকে বসে রয়েছে। যাও ওযু করে চলে আসো। হাবিব আজমি রহমতুল্লাহ আলাইহি যখন ওযু করে আসলেন, তখন হাসান বসরি রহমতুল্লাহ
বলতে বললেন যে হুজুর এই 3 বার তাওবা পড়ার মধ্যে সব হয়ে গেল, আমার তাওবা কবুল হয়ে গেল, আমার গুনাহ মাফ হয়ে গেল, আর আমাকে আল্লাহ পাক ওলি আল্লাহ বানিয়ে দিয়েছেন। বলে হ্যাঁ যাও। বলে হুজুর আমি বুঝবো কি করে? আল্লাহর কাছে থেকে তো আমাকে খবর পাওয়া দরকার। আরে কোরআন পড়ো, কোরআন পড়ো। সাধারণ মানুষ যদি নামাজ পড়ে তার কোনো খবর আসে না যে হলো কি হলো না, তাই তো নাকি? সাধারণ মানুষ যখন নামাজ পড়ে, সাধারণ মানুষ যখন ইবাদত করে, তার কোনো খবর আসে না, তার কাছে কোনো চিঠিপত্র আসে না যে হলো কি হলো না। কিন্তু আল্লাহর ওলি যখন নামাজ পড়ে, আল্লাহর ওলি যখন ইবাদত করে, তার কাছে খবর আসে। কোরআন পড়ে দেখো, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন কোরআনের আয়াত। যখন আলেম মাওলানাকে জিজ্ঞাসা করবে যে নামাজ পড়লাম হলো কি হলো না, বলে হাসরের ময়দানে জানতে পারবে। দুনিয়ায় কিছু জানবার কিছু উপায় নাই, তার কাছে নাই উপায়। কিন্তু আল্লাহর কোরআন বলছে আল্লাহ বলছেন আমি দিলে ইলহাম করি, আমি দিলে ইলহাম করি যে হলো কি হলো না। দিলের মধ্যে ইলহাম করে, যেমন ওহী নাযিল হয়, কোরআন ওহীর মাধ্যমে নাযিল হয়েছে, তাওরাত ওহীর মাধ্যমে নাযিল হয়েছে, জাবুর ওহীর মাধ্যমে নাযিল হয়েছে, ইনজিল ওহীর মাধ্যমে নাযিল হয়েছে, সহিফা ওহীর মাধ্যমে নাযিল হয়েছে, কোরআন ওহীর মাধ্যমে নাযিল হয়েছে। যেমন হলো কি হলো না, এটা ইলহামের মাধ্যমে আল্লাহ পাক বলে দেন, ইলহামের মাধ্যমে। ইলহাম শুনেছে, নিশ্চয়ই শুনেছেন যে ইলহাম হয়। ইলহাম কোথায় হয়? ইলহাম কোথায় হয়? দিলের মধ্যে হয়। কার দিলের মধ্যে হয়? আরে বাস কোথায় গিয়ে দাঁড়ায়? বাস স্টপেজে দাঁড়ায় তো। রেল কোথায় দাঁড়ায়? রেল স্টেশনে দাঁড়ায়। রেল স্টেশনে দাঁড়ায়। উড়োজাহাজ কোথায় নামে? যেখানে সেখানে যার নামে বড় বড় মাঠ পড়ে রয়েছে, বড় বড় জমি পড়ে রয়েছে, বড় বড় ধান জমি পড়ে রয়েছে। ওর যে এয়ারপোর্ট আছে তার থেকে বড় বড় মাঠ পড়ে রয়েছে, বড় বড় জমি পড়ে রয়েছে, বড় বড় ধান জমি পড়ে রয়েছে, বড় বড় বাগান বাড়ি পড়ে রয়েছে। কিন্তু উড়োজাহাজ নামে কোথায়? এয়ারপোর্টের মধ্যে নামে, যাকে আমরা বলি হাওয়াই আড্ডা, বিমানবন্দর। সেখানে গিয়ে নামে, সেখানে সেটা কোথাও নামে না। আল্লাহর খবর কোথায় আছে? দিলের মধ্যে আছে। আল্লাহর খবর কোথায় আছে? ইলহাম কোথায় আছে? দিলের মধ্যে আছে। নবুয়তের জমানায় যারা নবী আছেন তার দিলের মধ্যে আছে, আর আউলিয়া আল্লাহর জমানার মধ্যে যারা আউলিয়া আল্লাহ আছেন তিনার দিলের মধ্যে নাজির হয়ে আছে ইলহাম। দিলের মধ্যে আল্লাহ ইলহাম করেন। হাবিব আজমির রহমাতুল্লাহ আলাইহি বলেন যাও, আমার দিলের মধ্যে ইলহাম হয়ে গেছে যে হাবিব তোমার তাওবা কবুল হয়ে গেছে, তোমার গুনাহ মাফ হয়ে গেছে, এবং তোমাকে আল্লাহ পাক ওলি আল্লাহর খাতায় নাম লিখে দিয়েছেন। কিন্তু যেই রাস্তা দিয়ে তুমি এসেছো সেই রাস্তা দিয়ে তুমি যাবে, অন্য রাস্তা দিয়ে যাবে না, তাহলে তুমি জানতে পারবে না। হাবিব আজমি বললেন যে আমি ওই রাস্তা দিয়ে যখন আমি ফিরছি, তখন ফিরার পথে দেখছি যে আসার পথে যে ছেলেরা আমাকে দেখে চিৎকার করে বলেছিল যে হাবিব কোন আকার আসছে, হাবিব কোন আকার আসছে, সেই ছেলেরা ওই জায়গায় এখনো উপস্থিত আছে। ফেরার পথে আমাকে দেখে বলছে যে সরে যাও, সরে যাও, সরে যাও, হাবিব আউলিয়া আল্লাহ আসছেন, হাবিব আউলিয়া আল্লাহ আসছেন, হাবিব আউলিয়া আল্লাহ। হাবিব আজমি বলতেন যে আমার দিল সাক্ষী দিল, দিলের মধ্যে শান্তি পাওয়া গেল যে ঠিক আমার গুনাহ মাফ হয়ে গেছে, আমার তাওবা কবুল হয়ে গেছে। আল্লাহ আমাকে ওলি আল্লাহর খাতায় নাম লিখে দিয়েছে। ওনার দিলের মধ্যে ইতমিনান হয়ে গেল। মুর্শিদ যদি মুরিদকে সাক্ষী দেয়, মুর্শিদ যদি মুরিদকে সাক্ষী দেয় যে তোমার গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন, নিঃসন্দেহ বিশ্বাস করবেন যে আল্লাহ তার গুনাহকে ক্ষমা করেছেন। আল্লাহর খবর ওলি আল্লাহর কাছেই আছে, আল্লাহর খবর নবীদের কাছেই আছে। নবী কাকে বলে? সবাই বলে যে নবী, নবী, বলে আমি আদম নবীর উম্মত,
আকাশের কাছেই আসবে ইলহাম করেন আল্লাহ দিলের মধ্যে যে হলো কি হলো না, ভালো হলো কি মন্দ হলো, মন্দ হলো কি ভালো হলো, সে খবর এসে যায়। আপনাদের খবর আপনারা পাবেন যে আপনাদের গুনাহকে আল্লাহ পাক ক্ষমা করলেন কিনা, আপনাদের তাওবাকে আল্লাহ পাক তাওবা কবুল করলেন কিনা। নিঃসন্দেহ ভাবে মুর্শিদের দরবারে পাক কোরআনের মজলিসের মধ্যে যখন বসে তাওবা পড়বেন, আপনাদের তাওবা কবুল আজ হতেই হবে। সেই জন্য যে তাওবা নসুআত পড়ানো হচ্ছে আমার সঙ্গে নামাজ পড়বেন। এখন নামাজের সময় হয়ে গেছে, আযান হবে, সবাই মিলে নামাজ পড়বেন, কেউ দিকে যাবেন না, সবাই আমার সঙ্গে নামাজ পড়বেন। তবে আপনার তাওবার গ্যারান্টি আমি দিয়ে দিতে পারবো, কেউ